নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা এবছর 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। তার আগে বলতে চাই যে দেখো, তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাচ্ছ, তো তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকো, এই চ্যানেলের সঙ্গে, কারণ এই চ্যানেল থেকে তোমরা সব কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে। অর্থাৎ কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কিভাবে কাউন্সেলিং করবে, ঠিক কিভাবে আর কি তোমরা কলেজ সাজালে পরে একটা কলেজ পাবে কম নাম্বারেও। তো প্রত্যেকটা এই যে বিষয়গুলো বললাম, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং পুরোপুরি কিন্তু তোমাদেরকে ভাই গাইড করবে এই অনলাইন স্টাডি আইটি চ্যানেল। তো তার জন্য বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আরেকটা কথা বলতে চাই, তোমরা কিন্তু চ্যানেলটাকে কেউ ভাই টেয়ার করছো না, একটু টেয়ার করে দাও, তাহলে একটু আর কি ভালো লাগে। তো অবশ্যই পারলে কিন্তু একটু টেয়ার করে দিয়ে দিও তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনদের কাছে, যারা বেশি যারা আর কি আইটিআই রিলেটেড আর কি জানতে চায় বা আইটিআইতে পড়াশোনা করতে চায় বা আইটিআই নিয়ে আইটিআইতে আর কি ভর্তি হতে চায়, তো তাদেরকে কিন্তু ওই দিতে পারো, তাদের কাছে পৌঁছে দিতে এই ভিডিওটা, এই চ্যানেলটাকে। ঠিক, তো চলো আমি তোমাদেরকে এটা নিয়ে একটু আপডেটটা আগে দিয়ে দিই। তো দেখো ভাই, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, কোন কলেজে বেশি প্লেসমেন্টের সুযোগ দেয়, এটা তোমরা কিন্তু জানতে চেয়েছিলে ভাই। তার জন্য কিন্তু বলছি, তোমরা অনেকেই আবার বলছো যে ভিডিওতে দারুণ অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। দেখো ভাই, কাজের কাজ সব ভিডিওতে আমি বলি, এমন কোনো ভিডিও নেই যেখানে আমি কাজের কাজ বলি না। ঠিক, তো এরকম কমেন্ট কিন্তু করো না, একটু ভালো ভালো কমেন্ট করো, তাহলে কিন্তু আমারও একটু ভালো লাগবে। ঠিক, তো দেখো, গভর্নমেন্ট কলেজের যদি ভাই কথা বলি, গভর্নমেন্ট কলেজ আমাদের দুই রকমের আছে, একটা হচ্ছে পিওর, আরেকটা হচ্ছে আমাদের পিপিপি মডেলের। তো এই যে দুই ধরনের কলেজ আছে, এই দুটো কলেজকে কিন্তু আমি একদিকে লিখেছি, অর্থাৎ গভর্নমেন্ট যে নামটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ওই দুই ধরনেরই ওখানে কলেজ আছে, পিপিপিও আছে আর ওই পিওর গভর্নমেন্টও আছে। ঠিক, আর এদিকে নাকির পরে যে আছে সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট, অর্থাৎ প্রাইভেটটাকে আমি, যেটা পুরোপুরি প্রাইভেট সেটাকে আমি একদিকে রেখেছি, আর গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি একদিকে রেখেছি। এখানে দেখো ভাই, এখানে এখন কোনটা আর কি প্লেসমেন্ট বেশি দিয়ে থাকে, কাজের সুযোগ কোথায় বেশি, এটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। দেখো, এই যে আর কি কথাগুলো বলছি, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে ভাই। কলেজে, বিশেষ করে যে কলেজটাতে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ, সেই কলেজটা কিন্তু তোমাকে ভাই দেখতে হবে যে সেই কলেজ কী রকম আর কি, কতটা ভালো সেই কলেজটা। ঠিক, অর্থাৎ তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, সেই কলেজটা আদৌ সেখানে প্লেসমেন্ট দেয় কি না, সেই যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। সেটা হতে পারে ভাই আমাদের গভর্নমেন্ট কলেজ, আবার সেটা হতে পারে প্রাইভেট কলেজ। ঠিক, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেটা প্রাইভেটও হতে পারে, আবার গভর্নমেন্টও হতে পারে। এবং তোমাকে যেটা জানতে হবে মূলত সেটা হচ্ছে গিয়ে সেই কলেজটা আর কি কতটা ভালো, এটা কিন্তু ভাই জানতে হবে। ঠিক, তো কলেজ কতটা ভালো আছে সেটা তোমাকে জানতে হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে হচ্ছে গিয়ে ভাই, কোন ট্রেডে তুমি ভর্তি হচ্ছ। দেখো, ভর্তির ক্ষেত্রে ভাই আমি তোমাদেরকে দুটো ট্রেডই সাজেস্ট করি, ফিটার আর ইলেকট্রিশিয়ান, কেউ কারোর থেকে কম নয়। ঠিক, দুটোকেই আমি ইকুয়াল রাখছি। তো তোমরা যে কোনো একটা এদিকে ট্রেডে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। এবার যারা তোমরা বাদবাকি ট্রেড থেকে আছো, তোমরা বলবে স্যার এটা কেন বলছেন, ও আমাদের ট্রেডের কোনো কথাই বলছেন না। ভাই দেখো, তোমরা যারা অন্যান্য ট্রেড থেকে আছো সেই ট্রেডগুলোও কিন্তু ভালো, কিন্তু এগুলো ভাই পপুলার ট্রেড, এখানকার স্টুডেন্ট সংখ্যাই বেশি হয়ে থাকে, তার জন্য এদেরকে নিয়েই আমাকে আর কি বলতে হয়, এদেরকে নিয়েই আর কি সাজেস্ট করতে হয়। তোমরা তো বলোই না, তোমরা কারা কারা আছো না আছো একটু বলো না। তোমরা আরএসসি থেকে আছো নাকি টার্নার থেকে আছো নাকি ওয়েল্ডার থেকে আছো নাকি ডিজেল মেকানিক থেকে আছো, কোন ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও, তোমরা একটু কমেন্ট তো করে তোমরা বলতে পারো। তোমরা বলোই না কোনো কিছু, তার জন্য কিন্তু আমিও তোমাদেরকে নিয়ে অতটা কথা বলি না। এখানে মেইনলি ইলেকট্রিশিয়ান আর ফিটারের ক্যান্ডিডেট অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু ভাই দারুণ কিন্তু অর্থাৎ লাইকের কথা বলবো না, কমেন্ট কিন্তু করে, তার জন্য কিন্তু আমি তাদেরকে বুঝতে পারি। এছাড়া ওয়েল্ডারের যারা আছে তারাও কিন্তু একটু আর কি কমেন্ট করে, আর এদিকে ডিজেল মেকানিকের যারা আছে তারাও কিন্তু একটু কিন্তু এদিকে করে কমেন্ট। এখানে দেখো ভাই, আমি যেহেতু প্লেসমেন্টের কথা বলছি, তো প্লেসমেন্ট আমাদের প্রাইভেট কলেজের যে ব্যাপারটা, প্রাইভেট কলেজে প্লেসমেন্টের জন্য ভাই নির্ভর করছে তুমি যে কলেজটাতে যাচ্ছ সেই কলেজটা কী রকম, অর্থাৎ সেই কলেজটা কি সত্যি প্লেসমেন্ট দেয় নাকি দেয় না। তুমি যখন প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার আগে কিন্তু তুমি ভাই বলবে একটু যে আচ্ছা আপনাদের কলেজ থেকে কি প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকে। যদি বলে হ্যাঁ দেওয়া হয়ে থাকে, তুমি তখন কিন্তু জিজ্ঞাসা করবে আচ্ছা প্রত্যেক স্টুডেন্টকেই কি দেওয়া হয়ে থাকে। যদি বলে যে হ্যাঁ আমাদের কলেজ থেকে প্রত্যেক স্টুডেন্টকেই দেওয়া হয়ে থাকে, তাহলে ঠিকঠাক আছে। এবার তুমি বলবে যে আচ্ছা কোন কোন কোম্পানি আসে,
ঠিক, কারণ ভাই তোমার তো একটা ভালো লাগার ব্যাপার আছে। যদি কোনো ভালো লাগার ব্যাপার নেই যে আমার যে কোনো একটা জায়গায় প্লেসমেন্ট পেলেই হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু বলবো না, তাহলে সেক্ষেত্রে ঠিকই আছে। তবে তুমি জিজ্ঞাসা করবে যদি তোমার ভালো লাগার কোনো কোম্পানি থেকে থাকে যে আচ্ছা এই ট্রেড, আচ্ছা এই কোম্পানিগুলো কি তোমাদের এখানে থাকে, বা তুমি কিন্তু এইভাবে বলবে না, তুমি বলবে যে আচ্ছা কোন কোন কোম্পানিতে আর কি এখানে প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকে। তখন যদি তারা বলে যে এই কোম্পানি, এবং তোমার কোম্পানির যদি নামটা ওই থেকে থাকে যেটাতে তুমি যেতে চাও, তাহলে তো সেক্ষেত্রে ঠিকই আছে। এবং তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কলেজটাও ঠিকই আছে প্লেসমেন্টের দিক দিয়ে। আর এদিকে ভাই গভর্নমেন্টের যদি ভাই কথাটা বলি, তো গভর্নমেন্ট কলেজ দেখো ভাই, গভর্নমেন্ট কলেজের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। অর্থাৎ গভর্নমেন্ট কলেজে তুমি সিট পাবে তোমার মেধার ভিত্তিতে। এবার সিট পাওয়ার পরে এখানে কি হচ্ছে, সিট পাওয়ার পরে তোমাকে কলেজ থেকে কিন্তু কখনো বলবে না যে আমরা তোমাদেরকে প্লেসমেন্ট দিয়ে দেবো 100%, এটা কখনোই বলবে না কলেজ। কলেজ বলবে পড়ো, অবশ্যই হবে। আর এটা আরেকটা কথা বলি যে গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করে ভাই, তারা কিন্তু ভাই অবশ্যই আইটিআইয়ের ক্ষেত্রে সবাই কিন্তু ভাই একটা প্লেসমেন্ট কিন্তু পেয়ে যায়, যারা একটু ভালো করে পড়াশোনা করে। তো গভর্নমেন্ট কলেজের যে দিকটা ভাই, গভর্নমেন্ট কলেজের আমি বলবো যারা ভালো কলেজে একটু গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করে তারা সবাই কিন্তু প্রত্যেকেই প্লেসমেন্ট পেয়ে যায়। এখানে আমি একটু তোমাদেরকে যদি বলি ভাই আমার কথা, কারণ আমার যে আর কি আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, যদি আমি আমার দিকটা বলি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে, তাহলে আর কি তোমরা আর কি একটু ভালো করে আর কি কানেক্ট হতে পারবে। দেখো আমি ভাই একটা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি, ঠিক, আইটিআই কলেজে, ফিটার ট্রেডে। এবার আমরা পড়াশোনা করছি, তো করাকালীনই আমাদের কাছে প্লেসমেন্টের জন্য চলে এসেছিলো। এবার যখন ভাই প্লেসমেন্টের জন্য আসে, যে কোম্পানি এসেছিলো, আমার কোম্পানিতে যাওয়ার কোনো ভাই ইচ্ছা ছিল না। আমার মেনলি টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা। তার জন্য আমি কিন্তু তোমাদেরকে ক্লাসও কিন্তু করিয়ে থাকি এবং টিচিং লাইনেই কিন্তু ভাই আমি আছি। তো টিচিং লাইনে আমার যাওয়ার ইচ্ছা ছিল। আমাদের ট্রেনিং অফিসার যিনি ছিলেন উনি আসলেন, এসে কিন্তু বললেন, সবাইকে বলল যে সবাই চলে যাও প্লেসমেন্টের জন্য, কিন্তু ওখান থেকে কিন্তু প্লেসমেন্ট দিচ্ছে, প্লেসমেন্টের জন্য এসেছে লোক, ওখানে যাও, উপরে যাও, গিয়ে কিন্তু প্লেসমেন্টের জন্য রেডি হও ইন্টারভিউয়ের জন্য। তো আমি বললাম স্যার আমি তো যাব না, আমি প্লেসমেন্টের জন্য, আমি প্লেসমেন্ট আর কি আমি কোনো কোম্পানিতে যেতে চাই না, আমার এরকম আর কি আমার ড্রিম এটা, আমি টিচিং লাইনে যাব। বলছে, তারপর স্যার কোনো কিছু বললো না আমাকে। পরবর্তীকালে কি হয়েছে, পরবর্তীকালে যে আমি যে যাইনি, আমি শুধু নয়, আমার মতো অনেক আর কি আরও ছিল, অনেকেই ছিল, তারাও কিন্তু তাদের স্বপ্ন ছিল অন্য কিছু। তো তারাও যখন যায়নি, তো অনেক স্টুডেন্টই যায়নি, প্রায় আমরা বলবো ওদিকে 15-16 জনের মতো আমরা যাইনি। তো পরবর্তীকালে কি হয়েছে, পরবর্তীকালে কিন্তু আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার কিন্তু চলে এসেছেন। চলে আসার পরে সবাইকে বলছে যে কী ব্যাপার তোমরা যাচ্ছ না। তো সবাই তো ভাই এমনিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার চলে আসা মানে ওখানে কিন্তু একটা ভাই ভয়ের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো সবাই কিন্তু ভাই আমরা চলে কিন্তু যাই প্লেসমেন্ট নেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যখন আমরা যাই প্লেসমেন্ট দেওয়ার জন্য, তো প্লেসমেন্টে ইন্টারভিউয়ের জন্য যাই আমরা। তো ইন্টারভিউয়ে আমাদেরকে কিন্তু অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, এবং ইন্টারভিউতে কিন্তু ভাই আমি ক্র্যাকও করি, এবং কিন্তু আমি কিন্তু একটা জব পেয়েও যাই। কিন্তু ভাই আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আমি টিচিং লাইনের সঙ্গে যেতে চাই, টিচিং লাইনের সঙ্গে যুক্ত হতে চাই। তো তার জন্য কিন্তু ভাই আমি সেই যে জয়নিং লেটার, সেই জয়নিং লেটারটা কিন্তু আর আমি হাতে নেই না। অর্থাৎ জয়নিং লেটার তো আমার কাছে দিয়েছে, কিন্তু জয়নিং লেটারটা আমার কাছে নেই, সেটা আমার এখনও কিন্তু কলেজেই পড়ে আছে। অর্থাৎ আমাকে বলেছিল যে তোমার কিন্তু জয়নিং লেটার চলে এসেছে, অর্থাৎ তুমি কিন্তু জয়েন হতে পারবে, এই ডেটে কিন্তু তোমার জয়নিং, তো তুমি কলেজ থেকে কিন্তু তোমার জয়নিং লেটারটা নিয়ে নেবে। আমি বলছি যে ঠিক আছে। তো পরবর্তীকালে কিন্তু ভাই আমি জয়েনিং আর করিনি, অর্থাৎ আমি জয়নিং যে লেটার আছে সেটাই কিন্তু আমি নিতে যাইনি, সেটা আমার কলেজেই হয়তো আজও হয়তো পড়ে আছে, কলেজের কোনো এক কোনায় কিন্তু। তো এরকম ভাই আমিও কলেজে প্লেসমেন্ট পেয়েছি, এরকম নয় যে গভর্নমেন্ট কলেজে প্লেসমেন্ট দেয় না, গভর্নমেন্ট কলেজে অবশ্যই প্লেসমেন্ট দিয়ে থাকে, তবে সেটা ডিপেন্ড করছে তুমি কোন কলেজে পড়ছো। এখানে আরেকটা কথা দেখো ভাই, এখানে যে আমাদের যে ডিস্ট্রিক্ট, আমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আছি, ঠিক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা ভাই নোডাল আইটিআই থেকে থাকে, নোডাল আইটিআই একটা বড় আইটিআই থেকে থাকে, এবং সেই হেড আইটিআইতে কিন্তু ভাই বড় একটা আইটিআই থেকে থাকে, যেটা তো সেটাকেই আমরা হেড আইটিআই বলছি। তো সেখানে কি হয় ভাই, সেখানে কিন্তু আমাদের মাঝের মধ্যেই প্লেসমেন্টের জন্য এসে থাকে, অর্থাৎ বিভিন্ন কিন্তু বড় বড় কোম্পানি এসে থাকে। তো কি হয়, পরবর্তীকালে আমাদের যে ডিস্ট্রিক্টে তুমি আর কি স্টুডেন্ট আছো,
সেই ডিস্ট্রিক্টের প্রত্যেক স্টুডেন্টই কিন্তু সেখানে চলে যায় সেই নোডাল আইটিআইতে, এবং যাওয়ার পরে সেখান থেকে কিন্তু তারা প্লেসমেন্ট কিন্তু ভাই পেয়ে যায়। সেখানে তারা ইন্টারভিউ দেয়, তারপরে কিন্তু সেখান থেকে তারা যদি ভালো করে ইন্টারভিউ ক্র্যাক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তারা জয়েন কিন্তু হয়ে যায় যে কোম্পানিতে তারা ইন্টারভিউ দিয়েছিল সেই কোম্পানিতে। অর্থাৎ তোমার বাড়ির পাশে যে ভাই নোডাল আইটিআই, এখানে কাছের আইটিআই, দেখো আমাদের ডিস্ট্রিক্টের তুমি যে কোনো আইটিআই কলেজে যদি আমাদের কোনো ভ্যাকেন্সি যদি বের হয়, অর্থাৎ আইটিআই কলেজের প্লেসমেন্টের জন্য যদি কেউ আসে, তো সেখানে কিন্তু তুমি অবশ্যই যেতে পারবে যদি সেখানে কোনো যদি লেখা যদি না থাকে। কারণ অনেক সময় কি হয়, অনেক সময় এরকম হয় যে প্লেসমেন্টের জন্য তো আসে, কিন্তু প্লেসমেন্টটা শুধুমাত্র সেই কলেজের জন্য বা কিছু নির্দিষ্ট কলেজের কিন্তু নাম দেওয়া থাকে যে এই কলেজের স্টুডেন্টরাই শুধুমাত্র প্লেসমেন্টের জন্য আসতে পারবে। ঠিক, তবে এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় যে গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে যে তোমার বাড়ির পাশে যে আর কি কাছের আইটিআই কলেজটা আছে, যেটা বড় আইটিআই কলেজ, সেখানে যখন প্লেসমেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে বলছি কিন্তু ভাই, তো সেই ক্ষেত্রে কী হয় যে প্রত্যেকেই তোমরা চলে আসো, তোমরা প্রাইভেটের স্টুডেন্ট হও বা তোমরা গভর্নমেন্ট আইটিআই কলেজেরই স্টুডেন্ট হও না কেন, তোমরা কিন্তু প্রত্যেকেই এসে এখান থেকে প্লেসমেন্ট নিয়ে যেতে পারো। তবে সেক্ষেত্রে ভাই দেখো, প্রাইভেট কলেজের যারা আছে তারা তো ভাই এমনিতেই প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে, ঠিক না? তো সেক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগ যায় না, কিন্তু গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টরা কিন্তু সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু ভাই প্লেসমেন্ট পেয়ে যায়। ঠিক, তবে আমি যে আমার কথাটা বললাম, তো আমার কলেজ কি ছিল, আমার কলেজ যেটা ছিল সেখানে কিন্তু ভাই পুরোটা কিন্তু আমার কলেজের উপরেই, কলেজ যে ছিল শুধুমাত্র কলেজের স্টুডেন্টদের জন্যই প্লেসমেন্ট ছিল। অর্থাৎ শুধুমাত্র এই কলেজের স্টুডেন্টরাই এখান থেকে প্লেসমেন্ট পাবে, এবং সেটা কিন্তু একটা বড় আইটিআই কলেজ ছিল। এবং এরকম কিন্তু হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদেরকে বললামই যে সেটা নির্ভর করছে কলেজের ওপর। কলেজ যদি বলে যে কলেজের উপরে পুরোটা নির্ভর করে না, কলেজ প্লাস প্লেসমেন্ট যারা নিচ্ছে, যারা যে কোম্পানি এসেছে তাদের উপর নির্ভর করে যে তারা কাদেরকে নিতে চায়। অর্থাৎ সেই যে কলেজে আর কি প্লেসমেন্টের জন্য তারা এসেছে সেই কলেজেরই স্টুডেন্টদেরকে নিতে চায়, নাকি সেই ডিস্ট্রিক্টের মধ্যে যত কলেজ আছে প্রত্যেকটা কলেজেরই স্টুডেন্টদেরকে আর কি ইন্টারভিউতে ডাকতে চায়, নাকি পুরো ডিস্ট্রিক্ট বা পুরো স্টেটের যে স্টুডেন্ট আছে তাদেরকে তারা ডাকতে চায়। কাদেরকে ডাকতে চায় সেটা ডিপেন্ড করছে ভাই তাদের উপরে। ঠিক, তবে আমার যেহেতু কলেজ, আমি যে কলেজের কথা বললাম সেই আমার কলেজ কিন্তু শুধুমাত্র আমার নিজের কলেজের জন্যই প্লেসমেন্টের জন্য ছিল, কোনো অন্য কলেজ কিন্তু সেখানে অ্যালাউ ছিল না। এবং সেখানে কিন্তু আমাদের কিন্তু এরকম করে প্লেসমেন্ট হয়েছিল, যেটা তোমাদেরকে বললাম। তো এগুলো কিন্তু ভাই দিক কিন্তু নির্ভর করছে। আর এখানে ট্রেডের যে কথা, তো ফিটার ট্রেড দেখো ভাই, ফিটার ট্রেড আর ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে, এই ট্রেডের প্লেসমেন্টটা একটু বেশি হয়ে থাকে বাদবাকি যে ট্রেডগুলো আছে তাদের তুলনায়। যদি আমি কম্পেয়ার করি তাদের সঙ্গে, তো ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডের কিন্তু ডিম্যান্ড যেরকম আছে, চাহিদা যেরকম আছে, সেরকম কিন্তু এখানে প্লেসমেন্টটাও কিন্তু হয়ে থাকে। আর এদিকে দেখো, কেউ কিন্তু এটা ভেবো না যে আমি প্রাইভেটের দিকেও তোমাদেরকে যেতে বলছি, এটা কিন্তু বলছি না। তোমরা সবাই প্রথমে গভর্নমেন্ট মতে কিন্তু দেখবে, গভর্নমেন্ট মতে যদি হয় তাহলে তো ব্যাস ভালো কথা। কারণ গভর্নমেন্ট মতে যদি তোমরা করো, তো তোমরা ভাই, আমি 100% তো বলতে পারি না, কিন্তু প্লেসমেন্ট কিন্তু তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করার পরেও কিন্তু তোমরা ভাই এখানে প্লেসমেন্ট পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি একটা গভর্নমেন্ট কলেজের মধ্যে, যেটা আর কি একটু সেরকম কলেজও যদি হয়ে থাকে, তারপরেও কিন্তু ভাই সেরকম কলেজের স্টুডেন্টরাও কিন্তু এখানে গভর্নমেন্ট কলেজে প্লেসমেন্ট কিন্তু পেয়ে যায়। সেটা নির্ভর করছে ভাই তোমার নিজের ওপরে, তুমি কী রকম পড়াশোনা করছো না করছো। ঠিক, কারণ পুরোটা নিজের ওপরেই ডিপেন্ড করে এখানে সাকসেসটা। ঠিক, এখানে ট্রেড সম্পর্কে হয়তো ভাই তোমাদেরকে বোঝাতে পারলাম যে ট্রেড এখানে ভাই পুরো নির্ভর করছে বাদ বাকি যে ট্রেডগুলো আছে, আরএসি, তারপরে এদিকে টার্নার, তারপরে এদিকে অন্যান্য যে সার্ভেয়ার, এই যে সকল ট্রেড আছে, এই ট্রেডগুলোরও কিন্তু ভাই প্লেসমেন্ট হয়ে থাকে। যখন প্লেসমেন্টের জন্য আসে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু নির্দিষ্ট করে আগেই বলে দেয় যে এই কোম্পানি আসছে, এই স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই অনুযায়ী যদি তোমরা তখন যাও, তো সেখানে যদি তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাই অবশ্যই গভর্নমেন্ট কলেজেও এখানে প্লেসমেন্ট পেতে পারো। আর দেখো, ওভারঅল আমি ভাই এটাই বলবো যে গভর্নমেন্ট কলেজে অবশ্যই প্লেসমেন্ট দিয়ে থাকে। প্লেসমেন্ট তোমরা অবশ্যই পাবে গভর্নমেন্ট কলেজে যদি আসো। সেটা ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি কীরকম খাটছো না খাটছো, কতটা তুমি পড়াশোনার দিকে আছো না আছো, কতটা তুমি টেকনিক্যাল লাইনের দিকে, টেকনিক্যাল যে পড়াশোনা আমাদের, সেটা তুমি কতটা করেছো না করেছো, কীভাবে তুমি ইন্টারভিউ ক্র্যাক করছো না করছো, তার উপরে ডিপেন্ড করে কিন্তু ভাই তুমি প্লেসমেন্ট পাবে এই গভর্নমেন্টে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে ওই যে বললাম যে তুমি তোমার কলেজেকে জিজ্ঞাসা করে নেবে,
তারা কি বলছে না বলছে সেভাবেই কিন্তু। তবে আমার সাজেশন অনুযায়ী ভাই আমি তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা প্রত্যেকে কিন্তু প্রথমে গভর্নমেন্ট মতে দেখো। গভর্নমেন্ট মতে যদি তোমরা কেউ চান্স না পাও আইটিআইতে, তাহলে সেক্ষেত্রে যদি তোমরা আর্থিক দিক দিয়ে যদি ঠিকঠাক থাকে তোমাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রাইভেটে করতে পারো আইটিআই। কিন্তু আমি বলবো তোমরা সবাই গভর্নমেন্টের দিকে আসো, কারণ অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে আছো, তো তোমরা অবশ্যই গভর্নমেন্টের দিকে আসো। আর বাদ বাকি দেখো এই যে আমাদের ইন্টারভিউ, অর্থাৎ পরবর্তীকালে তোমরা কিভাবে আর কি ক্র্যাক করতে পারবে না পারবে ইন্টারভিউ, সে সম্পর্কে কিন্তু এই চ্যানেল থেকে তোমরা ভাই পেয়ে যাবে। অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যদি তোমরা পড়াশোনা করো, প্লাস যদি তোমরা এই চ্যানেলের সঙ্গে যদি ভাই যুক্ত হয়ে থাকো, এবং তোমরা শুধু যুক্ত হয়ে থাকলে হবে না ভাই, তোমরা যখন আর কি তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা কিন্তু ইন্টারভিউয়ের সময় ভাই এই চ্যানেলে একটু জানাবে যে দাদা বা স্যার আমাদের ইন্টারভিউ আছে, তো ইন্টারভিউয়ের জন্য কি আর কি পড়ে গেলে আর কি ভালো হয়, বা কোনগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে। তো এইভাবে যদি তোমরা ভাই বলো, তো আমি তোমাদেরকে বলে দিয়ে দেবো, এবং সেই হিসাবে তোমরা তৈরি করে যাবে নিজেকে, তাহলেই তো তোমরা এখানে গভর্নমেন্ট কলেজে একটা পেয়ে যাবে। ঠিক, এটাই দেখো ভাই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তোমাদেরকে এইভাবে কিন্তু ভাই মানে তোমাদেরকে কিন্তু সবসময় কিন্তু তোমাদের পাশে আছে, তোমাদেরকে কিন্তু সাজেশন এইভাবে দেবে অনেক কিছু, তো এবং তোমাদেরকে কিন্তু কিভাবে তোমরা সফল হবে না হবে তার দিকটা কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল দেখে। ঠিক, এটা মনে রাখবে। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে দেখো গভর্নমেন্টের দিকেই আসবে সর্বপ্রথম, যদি না পাও তাহলে সেক্ষেত্রে প্রাইভেটের দিকে। আমি বারবার করে কিন্তু বলছি ভাই, কেউ এরকম ভেবো না যে প্রাইভেটের কথা স্যার কেন বললেন প্রথমেই। প্রাইভেটে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলেছি, এবং যাতে তোমরা বোঝো, এবং যে আর কি তোমরা কমেন্ট করেছো সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু ভাই তোমাদেরকে আমি জানালাম। এবং আশা রাখি এই ধরনের আর কি যেটা আর কি এই যে ভিডিওটা করে তোমাদেরকে জানালাম, এটা তোমাদের যাদের জানার বিষয় ছিল, তোমরাও হয়তো এখান থেকে উপকৃত হলে, এটুকু হয়তো আমি এটুকু আর কি আমি আশা রাখি। তবে কতটুকু উপকৃত হলে না হলে একটু কমেন্ট করে কিন্তু জানাতে পারো। ঠিক, তো আশা রাখি এখানে তোমাদের কোনো ডাউট নেই। আরেকবার শেষে বলবো, গভর্নমেন্ট আইটিআইয়ের দিকে কিন্তু তোমরা আসতে পারো। থ্যাংক ইউ।